নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যদিও হাদিসটা জয়ীফ, তারপরেও বলি হুব্বুল ওয়াতনি নিসফুল ঈমান। যাই হোক, আজকের জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন যারা এসেছেন, অতিথিবর্গ, সবাইকে সম্মান জানিয়ে আমার শ্রদ্ধা পাত্র ও সম্মানের পাত্র যে সমস্ত তলাবায় আজিজ আমার সামনে দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটা কথা বলবো। টাইম যথেষ্ট হয়েছে। যাই হোক, বাংলাদেশ নোয়াখালীতে কোনো এক সময় মাহমুদুল হাসান জুমা মসজিদে তিনি এতেকাবরত অবস্থায় ছিলেন। এতেকাব করছেন মসজিদের এক কোণে, চার কোণের মধ্যে একটা কোণে কাপড় দিয়ে ঘেরা ছিল। হঠাৎ করে দেখা গেল কোনো একজন ব্যক্তি যিনি স্যুট শার্ট পরা আস্তে আস্তে মসজিদে এসে মসজিদের একজনকে ডেকে বলছে, আমি ওই ভিতরে যে মসজিদে এতেকাব করছেন তোমাদের হুজুর অর্থাৎ শাইখুল হাদিস মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইকে, ওনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তো যা হলো, সময় করে দেওয়া হলো, কিন্তু ওই সময় কথা বলার সময় কেউ পাশে থাকতে পারবে না, শর্ত রাখা হলো। টুকটুক করে মসজিদের মধ্যে ঢুকলেন স্যুট শার্ট পরা একজন ভদ্রলোক, জুতো খুলে মসজিদের মধ্যে প্রবেশ করে কথা বললেন। অনেকক্ষণ কথা হলো, দীর্ঘ 45 মিনিট কথা হলো। কথা হবার পর মসজিদ থেকে যখন বার হয়ে চলে গেলেন, সমস্ত সাগরেতরা হুজুরকে ধরে বললেন, শাইখুল হিন্দ হোসেন আহমদ মাদানীকে বলা হলো, হুজুর উনি কে? আপনি এতেকাবে থাকা অবস্থায় এতক্ষণ কথা বললেন, যেটা আপনার এতেকাব ভঙ্গ হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। হুজুর মুস্কে হাসলেন আর বললেন, আমি জানি তোমরা একথা বলবে, তারপরেও শুনে রাখো, যিনি আমার কাছে এসেছেন ওনার নাম হলো সুভাষ চন্দ্র বোস। আর আমি যে মসজিদে এতেকাবের অবস্থায় আছি, এই মসজিদ থেকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উনি আমার কাছ থেকে যে মাশওয়ারা নিল, যে পরামর্শ করলো, এই পরামর্শটা হলো এটাই যে আগামী দিনে এই ভারতবর্ষের জমিন এই ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এদেরকে উচ্ছেদ করে স্বাধীন ভারতবর্ষের আমরা আন্দোলন করতে যাচ্ছি। আজ বলতে গেলেও সময় যদিও সংক্ষেপ, যতগুলো আন্দোলন হয়েছিল সমস্ত আন্দোলনকে আমরা যদি দেখতে পাই, যেমন ওহাবি আন্দোলন, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মামলা আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, সমস্ত আন্দোলনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের রক্ত ছিল, প্রত্যেকের জীবন ছিল, প্রত্যেকের সময়ও ছিল, প্রত্যেকের অর্থ ছিল। সে জায়গায় দাঁড়িয়ে আজ আমরা সময়কে অপচয় না করে সংক্ষেপ কথা হলো এই, আমাদের আকাবরিন হযরতরা যারা জীবন দিয়ে এই দেশের তেরঙ্গা পতাকা আমাদের সামনে এনে স্বাধীনতার যে গ্লানি আমাদেরকে দিয়ে গেছে, এটাকে আমরা রক্ষা করার চেষ্টা করব। এই বলে সংক্ষিপ্ত কথা ইতি করলাম। আজ আমরা এই যে স্বাধীনতা পেয়েছি, তার মধ্যে সবচাইতে ভাইটাল হলো এটাই, একজন ব্রিটিশ তার ইতিহাসে বই লিখেছিল দ্য ইন্ডিয়ান মুসলিম, যে বইটার লেখা হলো W.W. হান্ডে, একজন ব্রিটিশ। তিনি বলতে গিয়ে বলেছিলেন, লেখার মধ্যে লিখেছে যে ভারতবর্ষে একটা জাতি আছে, সব থেকে ভয়ঙ্কর জাতি, যার নাম হলো মুসলিম জাতি। এরা নিজেদের রক্ত দিয়ে দেশ জাতি এবং ধর্মকে রক্ষা করার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। এই রকম ভয়ঙ্কর জাতি আমরা পৃথিবীর বুকে আর দ্বিতীয় দেখিনি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করলাম। আজ আমরা এটাকে রক্ষা করার চেষ্টা করব।